বিকেল গড়িয়ে সন্ধ্যা যখন হয়ে গেল, দরদের নবী পাহাড়ের কিনারে দাঁড়ায়া সন্তানদের দৃশ্যগুলো দেখে টপ টপ করে নবীর চোখ থেকে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। ছোট্ট মানুষ আমার দিনী ভাইয়েরা, এমন সময় হালিমার পুত্র এসে ডাকতে বলে, মা, সব সন্তানেরা বাড়ি যায় কিন্তু আমার ভাই মোহাম্মদ বাড়িতে আসে না, চলো। হালিমা একটা দৌড় দিয়ে গিয়ে দেখে রহমাতাল লিল আলামিন পাহাড়ের কিনারে দাঁড়ায়া নীরবে নিবিড়িতে চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর বান্দারা, সূর্যের আলো পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে গেছে, সূর্যের আলো হালকা করে লাগে, দূর থেকে দেখা যায় দরদের নবীর চোখ থেকে একটা করে পানি পড়ে, দূর থেকে মনে হয় একটা করে মুক্তার দানা মনে হয় গড়িয়ে গড়িয়ে পড়তেছে। হালিমা একটা দৌড় দিলেন, দরদের নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আব্বুরে, আজকে তুমি কেন কাঁদো? তুমি কি আমারে বলবা না? হালিমার চোখের দিকে তাকায় বলো, মা, ওই যে দেখো সন্তানগুলোকে বাবারা কত সুন্দর করে আদর করে নিয়ে যায়। মা, তুমি তো গতকাল আমারে বলেছিলা আব্বা আসবে, কিন্তু কই মা বলো? আব্বা যদি আজকে না আসে আমি বাড়িতে যাব না, যাব না। হালিমা কথাটা শুনলেন, চোখ বেয়ে বেয়ে মুক্তার দানার মতো করে পানিগুলো গড়িয়ে পড়ল। রসুলকে আদর দিয়ে বললেন, আব্বুরে, আমি তো তোমার দুধ মাতা হালিমা, আগামীকাল নিয়ে যাব তোমার বাড়িতে, তোমার মা বলতে পারবে তোমার বাবার কি অবস্থা, কোথায় আছে। আল্লাহর নবী 6 বছরের বালক হালিমার কোলের ভিতরে উঠে এই কল্লাটা হালিমার বুকের সাথে লাগায়া টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, মা, বাবারা দূর কি যে মজা, তোমারে বুঝাইতে পারবো না। তবে মনটা যেন বলতেছে একটা বার বাবার বুকে যদি আমি উঠতে পারতাম, আমার জীবনটা মনে হয় ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, কার বাবা নাই জানি না রে, কার মা নাই জানি না, দিল নরম করে দিয়ে দেখো তো নবীর প্রেমে একটু হৃদয়টাকে দোলা দেয় কিনা। কারণ হলো, যে মাজলিসে একজন মানুষের হৃদয় থেকে এক ফোঁটা চোখের পানি বেরিয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ওইটা দুনিয়ার কোনো মাজলিস থাকে না, ওইটা আমি আল্লাহ জান্নাতের একটি বাগান বানায় দিয়ে দে। হালিমা রাসূলকে কোলে তুলে নিলেন। সকাল হয়ে গেল, আমিনার বাড়ির দিকে নিয়ে পথ চললেন। হঠাৎ করে ঘরের দরজাতে নক দিলেন আমিনা। ঘরের দরজাটা খুলে দিল। তাকাই দেখে হালিমা বিশ্ব নবীকে নিয়ে হাজির হয়ে গেছে ঘরের দরজায়। আমিনা বললেন, বন্ডি বলো, এখনই তো আনার সময় হয় নাই, কেন তুমি আমার সন্তানটাকে এনেছো? আমিনা ঘরের ভিতর থেকে বের হয়ে দরদের নবীর কপালে চুমু দেয়। ছোট্ট সন্তান মোহাম্মদ নবী মায়ের দিকে তাকায় বলে, মা, তুমি একটু বলবা না আমার আব্বা কোথায়? আমার মনটা চাইতেছে বাবার কাছে আমি একটু যাব। এমন সময় বাড়ির ভিতর থেকে আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে সে বিশ্ব নবীকে ডাকতে বলে, মোহাম্মদ, বলো তোমার চোখে পানি কেন? তুমি আমাকে বলবা না, বলবা না? মোহাম্মদ ডাকতে বলে, দাদা, আমার কেন যেন বারবার মনে হয়ে যাইতেছে আমার বাবার কথা। এতটুকু বলে মাত্র আব্দুল মুত্তালিব নিজের সইতে পারলেন না, দাদা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিশ্ব নবীকে কোলের ভিতরে উঠায় নিয়ে কপালে চুমু দিয়ে বলল, মুহাম্মদ, শুনে রাখো, তুমি জন্মগ্রহণ করার আগে তোমার বাবাকে আল্লাহ নিয়ে গেছে রে। তুমি কেঁদে কেঁদে যদি
পেরেশান হয়ে যাও, তোমার বাবার কে আর কোনোদিন পাবা না। তবে এতটুকু বলে দিলাম, তোমারে জানাই দিলাম, তোমার বাবাকে যেই জায়গায় রেখে দেওয়া হয়েছে সেই জায়গাটা আমি অন্তত তোমাকে দেখানোর ব্যবস্থাটা করে দিব। আমিনা ডাকতে বলেন, আব্বা আপনি বলে দেন, ব্যবস্থাটা করে দেন। একটা উটকে সাজায় দিয়া দাসী উম্মে ঈমানকে সাথে দিয়া বিশ্ব নবী সামনে বসা, আমিনা মাঝখানে, পিছনে দাসী উম্মে ঈমান, উটকে সাজায়া দিয়ে রওনা করা হলো। আল্লাহর বান্দারা দীর্ঘ পথ অতিক্রম করে বাবার কবর একটা পাহাড়ের টিলার উপরে। আমিনা বললেন, উটের লাগাম ধরে টান দিলেন, উট থেমে গেল। উটের উপর থেকে নেমে আমিনা যখনই বলেছে, মুহাম্মদ ওই যে দেখো একটা উঁচু টিলা, ওইখানে তোমার বাবার কবর। আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায় রে। আল্লাহর নবী উট থেকে নেমে মাকে রেখে একটা দৌড় দিয়া বাবার কবরের উপরে দুইটা হাত বাড়ায় দিয়ে বাবার কবরটাকে ঝাপটে ধরেছে। আল্লাহর বান্দারা, বিশ্ব নবী 6 বছরের বালক, শরীরে যতটুকু শক্তি ছিল সকল শক্তি উজাড় করে দিয়ে চিৎকার করে ডাক দিয়া বলেছিলেন, আব্বা। কিতাবের ভিতরে পড়লাম, ওই সময় মনে হয় আব্দুল্লাহর কবরটা মনে হয় প্রকম্পিত হওয়া শুরু হয়ে গিয়েছিল। কবরের ভিতর থেকে আব্দুল্লাহ কবরের মাটিগুলো সরে দিয়ে বলতেছিল, মুহাম্মদ আয় আমার বুকে আয়, বুকে আয়। দীর্ঘ সময় বাবার কবরের উপরে কেঁদে কেঁদে নবী পেরেশান। আমি নাচতে করে গিয়ে আল্লাহর নবীর ঘাড়ের উপরে হাত দেয়া বলে, আব্বু রে, এইভাবে কেঁদে কেঁদে যদি পেরেশান হও, তোমার বাবা কোনোদিন আর পৃথিবীতে ফিরে আসবে না, চলো। আল্লাহর নবী বলেন, না আমি যাব না, যাব না। বাবার কবরের কাছে এসেছি, অপেক্ষা করব, না জানি কখন মনে হয় আমার বাবা আমাকে মুহাম্মদ বলে ডাক দিবে, আমাকে কোলে নিবে, আদর দিবে, মুখে খাবার তুলে দিবে। মা, যতক্ষণ পর্যন্ত বাবা না আসবে আমি এখান থেকে যাব না, যাব না। আমিনা বলা, পুরে পৃথিবীর বিধান হলো একটাবার কেউ যদি ওই জগতে যায় রে, কোনদিন আর সেইখান থেকে ফিরে আসে না। আল্লাহর বান্দারা, বিশ্ব নবী পাগলের মতো হয়ে গেলেন বাবার জন্য। আল্লাহর নবীকে আমিনা জোর করে উটের উপরে উঠায়া পথ যখন চলা শুরু করে দিলেন, আল্লাহ বলেন, আজরাইল রে, আমি আমার নবীকে সুন্দর করে তৈরি করব। কাদা মাটিগুলোকে যদি আগুনের ভিতরে পোড়ানো না হয়, ইট বানানো যায় না। 10 তলা 20 তলা বিল্ডিং বানাবেন, সোলিংটা যদি সুন্দর না হয় বিল্ডিং কিন্তু থাকে না, ধসে যায়। আল্লাহর নবীকে আল্লাহ নিজে তৈরি করবেন, যার কারণে একটু পথ আসার পরে আমিনার গায়ের ভিতরে জ্বর উঠে গেল। উটের উপর থেকে নেমে গেলেন আমিনা, বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন, আব্বু রে, আমার গা কেন যেন গরম হয়ে গেছে, তুমি কি আমার মাথাতে জলপটি করে দিতে পারবা কিনা বলো। ছোট্ট বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের ভিতর থেকে পানি নিয়া নিজের জামার একটা অংশ ভিজিয়ে ছোট্ট মানুষের কচি কচি হাত দিয়ে মায়ের কপালের উপরে আল্লাহর বান্দা